প্রমিস করেছি ভালো বউ হব, হতেই হবে। অনেক অনেক কাজ করব, আমি অনেক কাজ করব। এই মিলি, আজ সকালে জল খাবারে রুটি আলু ভাজা আর ওই নতুন গুড় তোমার মেজো মামা আনতে গেছে, চলবে তো? চলবে, খুব চলবে। আমি আটা মাখবো। হ্যাঁ, আমি করছি এটা। মানে মানে এই আরে কোথায় যাচ্ছ সকালে? তাড়াহুড়োর সময় এরকম করে না মিলি, দাও দাও শোনা। আমি করে নেব মেজো। না না না, আমি এসে গেছে, গুড় এসে গেছে। রেখা, আরে ওই তো কি হচ্ছে, কি হচ্ছে এটা? আরে আমি আটা আরে না 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 মিলি, শোনো 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 শোনো, তোমার মামির যখন বয়স হবে তখন তো সব তোমাকেই করতে হবে। যতদিন করছে করতে দাও। এ কি বলছেন আপনি? আমরা যখন নতুন বিয়ে হয়ে এসেছিলাম, আমরা তো পরের দিনে হেসেলে ঢুকেছিলাম, তোমার মনে নেই? ব্যাস, আসল রূপে ফিরে এসছে, তাই না? এতদিন নাকি মিলি ছিল না, তাই মুছছে পড়েছিলে। এখন যেই আসছে অমনি পেছনে লাগা শুরু। না না, পিছনে লাগবে কেন? আমাকে তো ছোট মামির কথাগুলো না খুব মোটিভেট করে, জানো? এই মেজো আমি শাশুড়ি আন্টিকে কথা দিয়েছি, এবার থেকে আমি অনেক অনেক কাজ করব। প্লিজ আমাকে আটকেও না। তোদের সবাইকে রিকোয়েস্ট করছি, আমাকে করতে দাও, শিখতে দাও আমাকে। বসো বসো, আমি যেমন করে বলবো তেমন করে করবে। হ্যাঁ, আটার মাঝখানটা একটুখানি ফাঁকা করো, গোল করো। হ্যাঁ, এবার ওখানে একটু জল দাও, জল দাও। আর একটু জল দাও, মন্ডটা ঠিক করে তৈরি হয়নি, লাগবে আর একটু জল দাও। আর কি করলে তুমি? তুমি কেন? এতটা জল ঢেলে দিলে? কি বাবা, ভুল করে ফেললাম? শুধু বড় বড় কথা। ভালো নাকি বউ হবে, এই তার নমুনা? ঠিক আছে নীলু, ও তো আজ প্রথমবার চেষ্টা করলো, ওকে বকিস না, একটু আটা দিলে ঠিক হয়ে যাবে, দেখ না। দেখি মাখো মাখো। আর জল দেবো না? আজ কি? ও 1 গামলা আটায় 2 গামলা জল দিয়েছে। হ্যাঁ, তুমি আর কত কেজি আটা মেশাবে গো ওটাকে আট করার জন্য? আচ্ছা, তোমরা সবাই এটা নিয়ে তো টেনশন করছো কেন বলো তো? এটা তো ভাবার কি আছে? আমি এক্ষুনি জল কমিয়ে দিচ্ছি, দাঁড়াও না। এই দাঁড়ো, কি করে কমাবে আগে বলো। কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল ক্লাসে দেখেছি এরকম গরমে দিলে জল একদম ভেপার হয়ে কম হয়ে যেত। এটা আমি এক্ষুনি গ্যাসে বসিয়ে দিচ্ছি, এক্ষুনি জল কমে যাবে। এই না না না, ওসব বুদ্ধি তোমাকে অ্যাপ্লাই করতে হবে না প্লিজ, ওসব করে কিচ্ছু হবে না মিলি। কেন হবে? এই দাঁড়া 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 দাঁড়া, তোর বউ কি কাণ্ড করেছে দেখবি। আয় 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 আয়। ও বাবা দিদি, তোমার ছেলেকে বলে করে লাভ নেই, ও তো আবার মুখের উপর টাকা ছুঁড়ে মারবে। মেজো মামি, তোমার মনে আছে তুমি এই রকমই আটা গুলিয়ে গোলা রুটি করে দিতে? খেতে দারুণ হতো। কতদিন করনি? এই আটা দিয়ে হয়ে যাবে না? করো না আজকে প্লিজ। এই একদম ঠিক বলেছিস তো, সত্যি এটা দিয়ে তো দারুণ গোলা রুটি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শীতের গুড় আর গোলা রুটি একদম জমে ক্ষীর হয়ে যাবে। হ্যাঁ দয়ার সাগর আমি, এই মেয়ে তো চলে গেছিল, ল্যাটা চুকেছিল, কেন যে তখন মিলির জন্য আমার এত প্রাণ কাঁদলো, উটকো অশান্তি টেনে আনলাম আমি। এখন তো নিজের উপরেই নিজের রাগ হচ্ছে, সহ্য। বলছিলাম যে মিলি, হাতটা না একদম শুকিয়ে গেছে, যাও কি একটু ধুয়ে এসো। আর আটা তো গোলা হয়ে গেছে, আমি গিয়ে গোলা রুটিটা ভেজে ফেলি। এই ছোট আয় তো। হ্যাঁ দেখি শাশুড়ি আন্টি, দেখি দেখি দেখি, আমি করে দিচ্ছি, আমি করে দিচ্ছি। এই তুমি কি করবে? একটা কাজ বুন্ডুল করে শান্তি হয়নি, এই কাজটা পন্ড করতে এসেছো? ওই আটা মাখার ব্যাপারটা বলছেন?
ওটা না একটু শক্ত ছিল আন্টি, সত্যি টাফ ছিল, কিন্তু আমি শিখে নেবো, আমি আপনাকে কথা দিচ্ছি, একটু টাইম লাগবে কিন্তু শিখে নেবো। কিন্তু ঘর মোছাটা তো অতটা কমপ্লিকেটেড না। এই যে কাপড়টা, এটা আমি জলের মধ্যে ডুবিয়ে মেজের ওপর রেখে টেনে টেনে এভাবে দেবো, ব্যাস তাহলে ঘর মোছা হয়ে যাবে, একদম সিম্পল। অনেকটা ওই জ্বর হলে না মাথায় জলপট্টি দেওয়ার মতো। কি মাথায় জলপট্টি দেওয়ার ঘর মোছা এক জিনিস? হ্যাঁ, মানে ওই টানাটানির পার্টটা বাদ দিলে মোটামুটি তো সিমিলার তো। অর্জুনের যখন জ্বর হয়েছিল তখন তো আমি ওর মাথায় জলপট্টি দিয়েছিলাম, আমি এটাও পারবো আন্টি। আচ্ছা মা, আমার জ্বর হলো, কি হলো? তুমি একবারও এলে না কিন্তু আমার জ্বরের সময়। ও শাশুড়ি আন্টি, আমি করি না এই কাজটা। আমি থাকতে আমার শাশুড়ি আন্টি বুড়ো বয়সে ঘর মুছবে, সেটা কি ভালো দেখায় বলুন? এই কি বললে আমায়? হ্যাঁ আমি বুড়ি? হ্যাঁ আমি বুড়ি? আরে না না, রাগ করছিস কেন? ওই তোর বয়সটা একটু বাড়িয়ে দিলে ও কাঁধে দায়িত্ব নেওয়ার সাহস পায়। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। যা পারো করো, যা পারো করো তুমি। থ্যাংক ইউ আন্টি, আমি খুব ভালো করে করবো, আপনি একদম চিন্তা করবেন না। এটা এটা কি হচ্ছেটা কি? এটা ঘর মোছা হচ্ছে নাকি খোকার গায়ে হাত বোলাচ্ছ তুমি? মেঝেতে হাত বোলাচ্ছ? এই ছাড়ো তো, ছাড়ো ছাড়ো ছাড়ো, আমি না না আন্টি, আমি করছি, আপনি দেখুন না। কিশোর, প্রবীণ, এই না না, যাই হোক, আমি যেটা বলতে এসেছিলাম, আমাদের পাড়ায় পরশুদিন সেরা শ্রীমতী প্রতিযোগিতা হতে চলেছে। তো এবারে থেকে যারা যারা নাম দেবেন সেটা ক্লাবে গিয়ে একটুখানি জানিয়ে দিয়ে আসবেন। কম্পিটিশন? আমি নাম দেবো? সর্বনাশ, মিলি তো এই ছোট ছোট কাজগুলোই করতে পারে না, আর ওই কম্পিটিশনে তো বড় বড় কাজ করতে হয়। বেচারি পারবে না, তারপর মন খারাপ হবে আর মাথা খারাপ করবে। এই তো আমাদের পাড়ার নতুন বৌমা খেলবে। না না দাদা, বলছিলাম যে ও খেলতে পারলে ভালোই হতো, কিন্তু আসলে এবছর এ বাড়ি থেকে কেউই নাম দিতে পারবে না। আরে ও তো বাচ্চা মেয়ে, ওরই তো এখন খেলার বয়স, আটকাচ্ছেন কেন? আরে খেলতে দিন, খেলতে দিন। আরে কত রকমের খেলা হবে, রান্না, নাচ, কত রকমের রাউন্ড রয়েছে। আরে খেলতে দিন, খুব মজা পাবে, আমি বলছি খুব মজা পাবে। কেউ বোঝাও না। ও মেজো মামি, আমি পারবো, দাও না আমাকে পার্টিসিপেট করতে দাও না, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ সত্যি, মানে আমারও মনে হয়েছে মিলি পারবে। রেখা হলি তো ধেরা তো। হ্যাঁ মিলি, তুমি তুমি খেলবে, তুমি খেলবে, তুমি লড়ে যাও, আমরা তোমার পিছনে আছি, লড়ে যাও তুমি। মিলি একবারে ফাটিয়ে দেবে, কেউ তোমায় আটকাতে পারবে না। হ্যাঁ একদম, আমি এই পাড়ার সেরা শ্রীমতী হবই হব। মিলিকে নিয়ে চলে গেল ওই গুন্ডাটা। কি করছিল আপনার সিকিউরিটি গুলো? লোক দেখানো ফোর্স। আবার বড় বড় কথা, বিয়ে দেবে আমার সাথে। শুনুন, আই ওয়ান্ট মিলি ব্যাক। অর্জুন সান্যালে ক্ষতি করে মিলিকে ফিরিয়ে আনুন। নাহলে আপনার অবস্থা ওই পুষ্পেন্দু সান্যালের মতো করতে আমার আর জেঠুমনি খুব বেশি সময় লাগবে না। মাইন্ড ইট। এবার তোর খেলা শেষ। দেখো, রান্নার ব্যাপারটা নয় হয়ে যাবে, ওটাই ফোন দেখে তোমার থেকে কিছুটা শিখে নেবো, কিন্তু এই নাচের ব্যাপারটা তো একটু টাফ হয়ে যাচ্ছে গো। মানে এমনি হিন্দি গান টানের সাথে আমি নাচ করেছি, চাপ নেই, কিন্তু ওখানে তো সবাই প্রফেশনালি নাচবে, আর যারা পার্টিসিপেট করবে তারা তো সবাই খুব ভালো নাচবে। বলো কি করবো আমি? সেই জন্যই তো বলছি, মিলি ছেড়ে দাও না এই বাচ্চা। পরের বার না হয় ভালো করে রান্না বান্না এক্সপার্ট হয়ে নাচ টাচ শিখে নাম দিও, তাহলেই হয়ে গেল। কি পরের বার? টাকাটা আসুন নিয়ে এসেছি। এই মহেশিল হয়েছি, তোকে বলেছিলাম না
যে নাচ শিখিয়ে রান্না শিখিয়ে তোকে কম্পিটিশনে পাঠাবো বলেছিল। এই যে উনি তোমাকে নাচ শেখাবে। নাচ? হ্যাঁ হ্যাঁ। বড় মামা, বলছি যে হাতে তো মাত্র 3 দিন সময়, 3 দিনে বোধহয় আমি পারবো না। নাচটা শেখা আমার দ্বারা হবে না 3 দিনে। আমি আছি তো, 3 দিনের মধ্যে নাচ শিখিয়ে তোমাকে কম্পিটিশন জেতানোর দায়িত্ব আমার। ও মা, আমার সন্টু সোনা, দেখেছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ব্যাপারে না জগৎ বিখ্যাত নাম কি, 3 দিনে পুরো নাচ শিখিয়ে দেয় সন্টু আমার। তাহলে কি প্রমাণ হলো? কি? আমি হচ্ছে তোর বেস্ট মামা, আর বাকি দুটো মামা হচ্ছে গর্ধ। না, যখন গোবিন্দ রায়ের সে কম্পিটিশনের কথা বললো তখন তোর এই 2 মামা ছিল তো, ছিল? তারা এই নিয়ে কোনো উচ্চবাচ্য করেছে? আমি ব্যবস্থা করেছি টাকা টুমকে নিয়ে আসার জন্য। তাহলে আমি বেস্ট। হ্যাঁ, আজকের জন্য তুমি থ্যাংক ইউ বড় মামা। তাড়াতাড়ি আয়। হ্যাঁ, টাকা টুম, এবার নাচ শেখার ব্যবস্থা কর। আর তোমার এইটা এখানে রাখি। একদম, আর সময় নষ্ট করে লাভ নেই। চলো, মনোযোগ দিয়ে করতে হবে কিন্তু। হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে করো। একটু জায়গাটা খালি করে দিলে খুব সুবিধা হবে। নিশ্চয়ই গো। মায়ের টিলায় হচ্ছে একদম। এ কি, দাঁড়িয়ে আছো কেন? এসো, নাচ করো আমার সাথে। করো, ধরো এটা, করো। ঠিক করে করো, আবার দিচ্ছি। হবে হবে, পারবি। মনোযোগ দিয়ে করো, নিশ্চয়ই হবে। না, হবে, 3 দিনে শিখিয়ে দেবি। বিশ্ববিখ্যাত। একদম একদম। মেজো বৌদি, ভোর সন্ধেবেলা এই বাড়িতে কি হচ্ছে সব? সাধনা হচ্ছে। সাধনার কোনো সময় আছে? ওরা তুই একটু চুপ করে থাক, ওরা তো একটু প্র্যাকটিস করছে নাকি। কর 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 কর। এই যে মিলিকে যদি বাড়ির কাজ শেখানো হতো তোর তো কোনো আপত্তি থাকতো না, তাহলে নাচে আপত্তি কিসের শুনি? না না, হবে না, ওর দ্বারা হবে না। আর ক্লাসিক্যাল নাচ তো একদমই নয়। না না না, আমি আরেকবার করছি। এই তো কি ছিল, এই তো। এই বাপরে 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 বাপ। এই দেখো চলে গেল। বড় মামা চলে গেল, ধরে রাখতে পারলাম না। কি হবে এখন? আমার দ্বারা কিচ্ছু হয় না, বলছিলাম না হবে না। আরে হবে হবে, চিন্তা করিস না। এই ভাইয়ের বউ, তুই এত মন খারাপ করিস না। আমি তোকে নাচটা শিখিয়ে দেবো, সহজ করে শিখিয়ে দেবো। তুমি শেখাবে? দিভাই তো ছোটবেলা থেকে নাচ শিখতো, আমাকে তো ছোটবেলায় নাচ শিখিয়েছে। একদম টেনশন কর না বৌদি, দিভাই সব ম্যানেজ করে নেবে। আচ্ছা, আমি তোকে একদম সহজ করে শিখিয়ে দেবো, তুই ভয় পাবি না ভাইয়ের বউ। হ্যাঁ, নে রেডি? এবার তুই গানটা চালা।
অ্যামেজিং দিদি ভাই। শাশুড়ি আন্টি, শাশুড়ি আন্টি আপনি চলুন না আমাদের সাথে নাচ করুন, খুব ভালো লাগবে। ডান্স করলে না মন মেজাজ খুব ভালো থাকে। এই যে আপনি কথায় কথায় রেগে যান, কথায় কথায় খিটখিটে হয়ে যান, এগুলো আর হবেই না। কি বললে আমায়? হ্যাঁ, তোমার এত বড় আস্পর্ধা বাড়ির লোকেদের সামনে তুমি আমাকে, আমি খিটখিট করি? তুমি আমাকে বদরাগী বললে? হ্যাঁ বড় মামা, তুমি বোধহয় ঠিকই বলেছিলে। আমি বোধহয় এবারে সত্যি বাঘের গায়ে হাত দিয়ে ফেলেছি। কি তুমি আমায় বাঘ বললে? না না, আমি বাঘ বলতে চাইনি। সরি আন্টি, শাশুড়ি আন্টি সরি, আমি না বুঝতে পারিনি। এই জন্য অর্জুন বলে যে আমি যেন বেশি কথা না বলি। আমার যদি 4টে কথা বলতে ইচ্ছা আমি যেন 2টো কথা বলি, তাও আমি বলে ফেললাম। সরি শাশুড়ি আন্টি, আমি না একদম বুঝতে পারিনি, বিশ্বাস করুন। চুপ, একদম চুপ। এই নামে আমাকে একদম ডাকবে না তুমি। সভ্যতা ভদ্রতা কিছুই তো শেখোনি, কিচ্ছু জানো না। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাও জানো না। এই তুমি না আমার সঙ্গে একদম কথা বলতে আসবে না, আর আমার আশেপাশে একদম ঘুরঘুর করবে না তুমি, মনে থাকে জানো কথাটা। শাশুড়ি আন্টি, তুমি কি করে দিলে বলো তো মিলি এটা? শাশুড়ি আন্টি আমার কথাটা শুনুন। সরি। ধুর বাবা, তুই কি যে করিস না মিলি, আবার রাগিয়ে দিলি শাশুড়ি আন্টিকে। একদম লক্ষ্য থাকতে পারিস না। ধুর বাবা, ঘুমই আসছে না। কম্পিটিশনের টেনশন, তার উপরে শাশুড়ি আন্টিকেও রাগিয়ে দিলাম। কি করবো এবার আমি? অর্জুনটাও ঠিক আজকেই ঘুমিয়ে পড়লো। একমাত্র ওই তো হেল্প করতে পারবে আমাকে। একবার ডাকবো। অর্জুন, আরে কি সুন্দর, একদম মিষ্টি ইনোসেন্ট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। ডাকতেও মায়া লাগছে। গুন্ডাদেরও ঘুমালে তো মিষ্টি লাগে, জানতাম না। না থাক, অর্জুনকে ডেকে কাজ নেই। আমার যখন ঘুম পাচ্ছে না তখন আমি ডান্স করবো। ওকে চালিয়ে লাভ নেই, আস্তে আস্তে গানটা চালাতে হবে, নাহলে আবার ঘুম ভেঙে যাবে। আপনি উঠে গেছেন? কখন উঠলেন? গানটা বন্ধ করে দিলেন কেন? নাচটা ভুল হচ্ছিল? কোথায় ভুল হচ্ছিল বলুন না। মিলি চলো তো, বসো, এসো এসো। ভুল হচ্ছিল নাচটা, কোথাও ভুল করলেন? বসো 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 বলছি। পুরোটাই ভুল মিলি,
যে রাত দুপুরে ঘুমুর করে নাচাটাই ভুল। বাড়ির লোকজন তো জেগে যাবেই, পাশের বাড়ির লোকজনও কমপ্লেন করবে। দিন দেখি। এই যে শুনুন, পাশের বাড়ির কাকিমা না আমাকে ভালোবাসে, কিচ্ছু বলবে না। তাই নাকি? ওই দেখো, তোমার পাশের বাড়ির কাকিমা তোমার ঘুঙুরের আওয়াজ শুনে পেত্নি খুঁজতে চলে এসেছে। যাও যাও, সামলাও। কি ব্যাপার? অর্জুন সান্যাল। আমি অর্জুন সান্যাল। গুন্ডামিতে বেশ নাম ডাক আছে, সেটা জানতাম। এখন আবার নেশার জিনিস পাচার শুরু করেছো, হ্যাঁ? কদিন ধরে চলছে সব? মানে কি বলছেন আপনি? অর্জুন সান্যাল এসব ব্যবসা করে না। আই সি। অর্জুন সান্যালের গ্যারেজ থেকে পেটি পেটি নেশার মাল পাওয়া গেল, তাহলে ব্যবসাটা কি করছে? অর্জুন সান্যাল করছে না তো কে করছে? হ্যাঁ, নিষিদ্ধ নেশার জিনিস পাচারের অপরাধে অর্জুন সান্যালকে অ্যারেস্ট করা হলো। এই জীবন আর জেল থেকে বেরোতে পারবি না।